Hi guys, welcome back to my channel and welcome back to another vlog of exam series part 1. তোমরা যারা আমার মিনি ব্লগটা দেখে বড় ব্লগটা চেক আউট করতে এসেছো তারা সবাই জানবে যে আমি কিন্তু সেদিন এক্সাম দেওয়ার জন্যই ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম বাইকে করে। আর আমি যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর। আর আমার এক্সাম সেন্টারটা পড়েছে হচ্ছে হাওড়ার বালিতে, ওই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিশন কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ সামথিং এরম টাইপের কিছু একটা নাম আছে কলেজটার। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ একদম ফুল রেডি হয়ে হেলমেট পরে ব্যাগপত্র নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা বাংলা থেকে বাঁকুড়া পৌঁছে গেছি। এবার এখানে আমরা ফুল ট্যাঙ্কি করে নিলাম, কারণ যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে। আর আমাকেও দেখে নাও একদম নাক ফাক ঢেকে নিয়েছি, কারণ পানাগড়ের ওই দিকটায় বেশ ধুলো থাকে, তো নাক জ্বালা করতে পারে, সেই জন্য নাকটাও পুরো ফুল কভার করে নিয়েছি আমি। বাইক ফুল ট্যাঙ্ক করে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। বাঁকুড়া থেকে কলকাতা যাওয়ার জন্য আমাদের কাছে দুটো রাস্তার অপশন ছিল, একটা হচ্ছে আরামবাগ হয়ে আর একটা হচ্ছে দুর্গাপুর হয়ে। তো আরামবাগ হয়ে যে রাস্তাটা ছিল, রাস্তাটা অবশ্যই কম ছিল, সময় কম লাগতো পৌঁছোতে, কিন্তু রাস্তাটার অবস্থা খুব খারাপ ছিল। আর দুর্গাপুর হয়ে মানে আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি, সে রাস্তাটা তো একদম ভালো ফুল মেনটেন্ড রাস্তা। আর তবে হ্যাঁ, যে একটু টাইমটা বেশি লাগবে। এই ভিউটা জাস্ট দেখো তোমরা, সূর্যটা জাস্ট উঠছে আর আমি ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। তোতন আমাকে বলছিল বারবার যে ঘুমিয়ে যেও না, ভয় পাচ্ছিল যে আমি যদি ঘুমিয়ে যাই ঢুলে যাই তাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে বাইকটা। কিন্তু আমি ঘুমাবো কি, আমি তো চারিদিকে দৃশ্য এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর এই যে গাছগুলো তোমরা দেখলে, এই গাছগুলোতে এক ধরনের ফুল হয়। আমার এত ইচ্ছে করছিল যে নেমে সে ফুলটা পারি, কিন্তু আমাদের কাছে সময় খুব কম ছিল। আমরা শ্রীরামপুর আমাদেরকে মোটামুটি 11টার মধ্যে পৌঁছতে হতো। তারপর ওখানে আমরা জাস্ট একটু রেস্ট নিয়ে আমাদেরকে এক্সাম দিতে যেতে হতো। তো আমাদের কাছে সময় একদমই কম ছিল, তো আমরা দাঁড়াইনি। দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি হচ্ছে দুর্গাপুর ব্যারেজে। আর কি বলবো তোমাদের, রাস্তায় আস্তে আস্তে না দুটো ট্রাকের টায়ার বাস্ট দেখেছি আমরা। এত ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে। ওই যখন দেখলে না সূর্যটা উঠছিল ওই টাইমে আমাদের আগে আগে দুটো ট্রাক যাচ্ছিল, তো ওদের মধ্যে একটা ট্রাকে টায়ার বাস্ট করেছিল। রীতিমতো চমকে গেছিলাম আমি। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ দুর্গাপুরে আমরা একটা হল্ট নিয়েছি, একটু দাঁড়িয়েছি চাটা খাওয়ার জন্য, কারণ এতটা রাস্তা যতই হোক আমরা হুজুগে বেরিয়ে তো পড়েছি, কিন্তু অবশ্যই কষ্ট সেরকম কিছু হয়নি, জাস্ট আমার পিঠের ব্যাগটা একটু ভারী ছিল বলে আমার কাঁধে ব্যথা করছিল, ব্যাস এইটুকুই, আর কোনো সেরকম কিন্তু প্রবলেম আমার হয়নি। তো ওখান থেকে চা ফা খেয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছি শক্তিগড়ে। শক্তিগড়ে আরেকটা হল্ট নিয়েছি আমরা। তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। তো দেখতেই পাচ্ছ লুচি তরকারি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম হচ্ছে একটুখানি মিল্ক কেক নিয়েছি। আমার মিল্ক কেক খেতে খুব ভালো লাগে। আর কোথাও যাওয়ার আগে একটুখানি মিষ্টিমুখ করা ভালো। আর এখান থেকে একটা ট্রেন যাচ্ছিলাম, তো সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। শক্তিগড়ে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম আমরা। তারপরে আরও বেশ কিছুটা এগিয়ে গিয়ে আমরা আরেকবার হল্ট নিয়েছিলাম। আর হল্ট নেওয়ার জন্য দায়ী আমি অবশ্যই, কারণ পিঠের ব্যাগটা বেশ ভারী করেছিলাম আমি। আসলে কি করব, বইপত্রগুলো তো আমাকে নিতে হবে না, পিঠের ব্যাগেই নিয়েছিলাম সেগুলো আমি। আর রেনকোট একটা ছিল যদি বাই চান্স রাস্তায় বৃষ্টি হয়, এইসব কারণের জন্য আমার পিঠের ব্যাগটা বেশ ভারী হয়েছিল। তো সেটার জন্যে আমার কাঁধে ব্যথা করছিল, আর তার জন্যই বারবার হল্ট নিতে হচ্ছিল আমাকে। তো এই হল্টগুলো যদি আমরা না নিতাম তাহলে আমরা প্রায়ই 9টার মধ্যে পৌঁছে যেতাম, কিন্তু আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায়ই 11:30 বেজে গেছিলো, কারণ আমরা একটুখানি গিয়ে বুঝতে পারবে রাস্তা ভুল করেছিলাম আর কি। তো সেজন্যে আমাদের একটু পৌঁছতে দেরি হয়েছিল, নাহলে একদম ভোর ভোর বেরিয়েছিলাম তো আমরা মোটামুটি 9টার মধ্যে পৌঁছে যেতাম। তো যাই হোক, রাস্তা ভুল করে এদিক ওদিক গিয়ে আমরা ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছাতে পেরেছি। আর তোমরা কি দেখে চিনতে পারছো? ইয়েস, তোকো বাবু। আমি এসেছি গুন্ডা মামার বাড়িতে শ্রীরামপুরে। মনি দেখো আমাদের আসতে না আসতে কত কিছু রান্না করে খেতে দিয়েছে। তো আমি কলেজে পৌঁছেও গেছিলাম, তখন আর ভিডিও করিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এক্সাম দেওয়া হয়ে গেছে। আর কলেজটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। বেরোতে না বেরোতেই তোতন আমার হাতে গ্লুকোজটা जी ধরিয়ে দিয়ে বললো খেয়ে দেখো খুব ভালো। आ रहा है ग्लूकोज ग्लूकोज दे सकती। কলেজ থেকে কয়েক পা হাঁটার পরে অটো স্ট্যান্ড, তো সেখান থেকে আমরা অটো নিয়ে নিয়েছি বেলুড় স্টেশন যাব বলে। হ্যাঁ, বাইকে করে আমরা এসেছি অবশ্যই শ্রীরামপুর, কিন্তু শ্রীরামপুর থেকে এক্সাম দিতে আমরা কিন্তু বাইকে করে যাইনি, ওখানে আমরা লোকাল ট্রেনে করেই যাতায়াত করেছি। মানে কলেজে আমি লোকাল ট্রেনে করেই এসেছি, কারণ সেটাই সুবিধা মনে হয়েছে। বাইকে করে এলে বাই চান্স যদি জ্যামে ট্যামে আটকে যায় তখন প্রবলেম হবে।
তো আমরা গল্প করতে করতে আর কি যাচ্ছিলাম, শ্রীরামপুরে নেমে গেছি, শ্রীরামপুর স্টেশন থেকে চলে এসেছি। लड़की रास्ता खो गए और ये देखो रास्ता फिर भी खो गया। এই বাড়িগুলো আমি তোতনকে দেখাতে দেখাতে আসছিলাম, এই যে বাড়িগুলো এত ভালো লাগে, পুরোনো দিনের আর্কিটেকচার, বেশ সুন্দর লাগে। তো যাওয়ার পথে মিষ্টির দোকানে একটু দাঁড়িয়েছিলাম, মহেশচন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার শ্রীরামপুরের। তো এখান থেকে মিষ্টি আমি একটু ট্রাইও করে নিয়েছি। তারপর একটুখানি সন্ধে হতে মানে বাড়ি গিয়ে পর ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসে টসে চাটা খেয়ে তারপর আবার দুজন মিলে বেরিয়ে পড়লাম একটু শ্রীরামপুর এক্সপ্লোর করতে। তো চলে এসেছি গঙ্গার ঘাটে, মানে রায়ঘাটে চলে এসেছি। আর এই বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীরামপুরের রাজবাড়ি, বেশ সুন্দর না দেখতে। এখানে কিন্তু ফটোশ্যুটও করা হয়, প্রি ওয়েডিং শ্যুট করে অনেকেই এখানে। কতদিন পর গঙ্গার ঘাটে এলাম এক্সপেকটেশন নিয়ে যে একটুখানি বসবো চাটা খাবো, কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এই কুকুরটাকে দেখছো, পিছন পিছন ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। যাই হোক, এদিকে বৃষ্টি তো পড়ছে, কিন্তু চা না খেলে কি আর হয়। একটুখানি চা নিয়ে নিলাম আমরা এখান থেকে। রাস্তা পুরো ভিজে, দেখতেও কি সুন্দর লাগছে। গঙ্গার ঘাট ঘুরতে এসে আমরা বৃষ্টিতে পুরো কাকভেজা হয়ে যাচ্ছি। প্রথমে হালকা বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম টোটো নিয়ে বাড়ি চলে যাব, কিন্তু মাঝখানে এত বৃষ্টি শুরু হলো যে টোটোগুলো আর যেতে চাইছে না। উপায় না পেয়েই আমরা এই দোকানের একটা শেডের নিচে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে একটা ভালো জিনিস হয়েছে আমাদের সাথে, এখানে যে আন্টিটা দেখতে পাচ্ছ হাত বাড়িয়ে আমাদেরকে এই চকলেটগুলো দিল, আর আমরা এগুলো বসে বসে খাচ্ছিলাম, হজমিগুলি টাইপের খেতে। তো তারপর দেখতে পেলো আমরা খুব ভিজে গেছি, তো আমাদের অনেকবার করে বলছিল ঘরের ভিতরে এসে বসতে। তো যখন দেখলাম মানে একেবারেই আর বাইরে বসে থাকা যাচ্ছে না, তখন আমরা ওনার ঘরের ভিতরে এসে আবার বসলাম। ভালো মানুষ এখনো আছে, না হলে অচেনা কাউকে এরকম ভাবে কিন্তু কেউ বাড়িতে সচরাচর বসতে দেয় না। তারপর ওখান থেকে বৃষ্টিটা একটু কমতেই আমরা কিন্তু বেরিয়ে মামার বাড়ি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ তোকো খেলনা খুঁজছে তার দাদার সাথে খেলবে বলে। জামাইবাবুটাও ঠিক আসছে না, জামাইবাবু বলতে বলা হয়েছে ওকে, বাট জামাইবাবুটা বলবে না বলেছে, দাদাই বলছিল। তো দাদার সাথে তো বিশাল ভাব হয়েছে, দেখতেই পাচ্ছ গাড়ি টাড়ি নিয়ে খেলতে বসে গেছে দুজন মিলে। এরপর আর সেদিন কোনো ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট এক্সাম সিরিজে। স্টে টিউনড ফর দ্যাট ভিডিও। বাই।